আজকের রেসিপিটা হবে পায়েস। পায়েসটা হবে ক্ষীরের মতন, দুধ বেশি আর চালটা কম দেব। তো চলো কি কি নিচ্ছি দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলের নাম মামুনি শর্মা। তো এদিকে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, প্রায় 1.5 লিটার মতন দুধ নিয়েছি। আর এখানে দেখো 50-এর থেকে একটু হয়তো বেশি হবে চালটা আছে, গোবিন্দভোগ চাল। এখানে আমি ঘিটাকে অ্যাড করে দিচ্ছি। আর ঘিটাকে নেওয়ার কারণটা কি জানো? ঘিটাকে দিয়ে মাখিয়ে নিলে চালটা না দুধের মধ্যে দেওয়ার সময় চালটা জমে যাবে না, পুরো চালটা ছাড়াই থাকবে। আর এদিকে দেখো হাতা দিয়ে মাখাচ্ছিলাম, তো কিছুতেই হচ্ছিল না মিক্সড। তারপরে তো আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে মাখিয়ে আমি অনেকক্ষণ ঢেকে রেখে দেবো। তো এইদিকে দেখো প্রচুর পরিমাণে দুধটা আছে, সেটাকে আমাকে জ্বালিয়ে পুরো ক্ষীরের মতন জায়গায় নিয়ে আসতে হবে। দুধটাকে অনেকটাই ক্ষীর মতন আসবে, তবে আমি চালটাকে দেব। তো এদিকে বুঝতে পারছো দুধটা কী পরিমাণে ফুটছে। আর না ফুটলে তো দুধটা গাঢ় হবে না। তো সেই কারণে আমাকে গ্যাসটাকে জোরে দিয়ে আমাকে করতে হচ্ছে। এদিকে দেখো দুধটা গাঢ় হয়ে আসছে, এবার বোঝা যাচ্ছে, যেহেতু সর পড়ছে আর চারি সাইডে কড়াইয়ে লেগে গেছে। তো এটাকে আমি ভালো করে কেকে নেব। তো দুধটা বেশি পরিমাণে না ফুটলে তো পায়েসটা টেস্টফুল হবে না, যেহেতু ক্ষীরের মতন পায়েসটা বানানো হবে। তো এই রকম পায়েস বানালে কিন্তু দারুণ লাগে খেতে। আর ওই যে চালটাকে দেখলেন আমি মাখিয়ে রেখেছি, কারণটা হচ্ছে যে দুধের মধ্যে যে চালটা অনেক সময় দেওয়া হয়, চালটা জমে যায় এক জায়গায়। তো ওইভাবে ম্যারিনেট করে নিলে কিন্তু চালটা জমবে না। তো এইদিকে দেখো আমার দুধটা যেহেতু একদম গাঢ় হয়ে এসছে, তাই আমি চালটাকেও দিয়ে দিলাম। আর আমি চালের পরিমাণ কম দিয়েছিলাম, দুধের পরিমাণটা বেশি ছিল। আর এরকম পায়েস বানাতে গেলে তো তোমাদের দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, চালটাকে একটু কম দিতে হবে। তো তারপরে আমি এদিকে কাজু কিশমিশগুলোকে সব ডিশে ঢেলে নিলাম। তো এদিকে দেখো আমি একটু জোর আঁচেই দিয়েছি, যাতে দুধটা গাঢ় হয়। আর বুঝতেই পারছো দুধটা ফোটা দেখে যে দুধটা কেমন পরিমাণে গাঢ় হয়ে গেছে। তারপরে একটুখানি এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম পায়েসের মধ্যে। তারপরে দেখো সামান্য পরিমাণে আমি একটুখানি লবণ দিয়েছি, যেহেতু পায়েসের যে একটা মিষ্টি ভাব স্বাদ, সেটা নাহলে আসবে না। তো অনেকেই খায় না চিনিটা পায়েসে, কিন্তু আমি একটু দিই স্বাদ পরিমাণে, স্বাদটার জন্য। তো মিষ্টিটা একটু লবণ না দিলে মিষ্টি ভাবটা আসে না। তো এদিকে বুঝতেই পারছো পুরো ক্ষীরের মতন গাঢ় হয়ে গেছে দেখো পায়েসটা। আর এরকম পায়েস বানালে কিন্তু সবাই খেতে ভালোবাসে। তো এবার চালটাকে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চিনিটা দিয়ে দেবো। চালটা সিদ্ধ না হলে তো চিনিটা দেওয়া যাবে না, কারণ চাল সিদ্ধ নলে হবে না। তো এদিকে দেখো আমি চিনিটাকে দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু চিনিটারও একটু জল পরিমাণ বেরোয়। তো সেই জন্য দেখো এইদিকে দেখো আমার পায়েসটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে। তো পুরো গাঢ় হয়ে গেছে, বুঝতে পারছো চালের পরিমাণটা কোথায়, আর দুধের পরিমাণ এত পরিমাণে হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে। তো এদিকে দেখো কাজু কিশমিশগুলোও অ্যাড করে দিলাম। আর এত সুন্দর একটা পায়েসের গন্ধ বেরিয়েছে না, বুঝতেই পারছো। তো এদিকে আমার পায়েসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এদিকে দেখো আমি ডিশে রেডি করছি, সাজিয়ে নিচ্ছি আর কি। তো চলো ফুল ভিডিওটা কিন্তু দেখো, কেউ স্কিপ করো না। আর এরকম পায়েস বানালে আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে, দারুণ লাগে কিন্তু পায়েসটা খেতে। তো আমি কিন্তু জন্মদিন বলো যাই বলো, সবসময় কিন্তু আমি এরকমই পায়েসটা বানাই, কারণ আমি ঝোল পায়েসটা একদমই পছন্দ করি না। তো গাঢ় পায়েস হবে আর একটু দুধের পরিমাণটা বেশি হবে, তবে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে। আর এদিকে দেখো উপর দিয়ে আমি কাজু কিশমিশটাও একটু ছিটিয়ে দিয়েছি। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।